আসসালামু আলাইকুম। এখন থেকে জন্ম নিবন্ধন বা জন্ম সনদ করে ফেলতে পারেন অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। বিষয়টি খুবই সহজ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জন্ম নিবন্ধন করতে পারেন এবং জন্ম সনদ কপিটা হাতে পাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে bdris.gov.bd bdris.gov.bd। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেখে নেবেন, আমি এটা স্ক্রিনে দিয়ে রেখেছি। লিখে সার্চ করতে হবে। সার্চ করে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে, তারপরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি কি করবেন? জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন। আমি করব জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনে ক্লিক করতে হবে। জন্ম নিবন্ধনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে দেখেন লেখা আছে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধন আবেদন করতে চান। তো আপনি এখানে জন্মস্থান করতে পারেন, স্থায়ী ঠিকানায় করতে পারেন, বর্তমান ঠিকানায় করতে পারেন। সো আমি স্থায়ী ঠিকানায় দিলাম। স্থায়ী ঠিকানায় আপনারাও স্থায়ী ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন। স্থায়ী ঠিকানা দিয়ে তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে ফিল আপ করবেন। এখানে ভুল হলে পরবর্তীতে এনআইডি কার্ড করতে সমস্যায় পড়বেন। এক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনার যদি এসএসসি বা জেএসসি সার্টিফিকেট থাকে তাহলে জেএসসি বা এসএসসি সার্টিফিকেট অনুযায়ী নামগুলো এখানে বসাবেন। ইংরেজি নাম এবং বাংলা নাম সেই অনুযায়ী বসাবেন। তাহলে আমি এখানে লিখি নামের প্রথম অংশ বাংলায়, প্রথম অংশ যদি আরিফুল ইসলাম হয় তাহলে প্রথম আরিফুল, শেষ অংশ হচ্ছে ইসলাম। তো আমি দিচ্ছি আরিফুল, শেষ হচ্ছে ইসলাম। তারপরে সেম একইভাবে ইংরেজি নামের প্রথম অক্ষর আরিফুল, শেষ অংশ ইসলাম দিবেন। তারপর আপনার জন্ম তারিখটা দিবেন, আপনার জন্মসালটা দিবেন। তো আমি দিচ্ছি 20, তারপরে 4, তারপর 1999। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আমি যে জন্ম তারিখটা দিয়েছি, জন্ম তারিখ দেওয়ার পরে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে কিনা, এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি অথবা এসএসসির কোনো সার্টিফিকেট আছে কিনা। তারপরে যদি জেএসসি বা এসএসসি সার্টিফিকেট না থাকে তাহলে একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে, যেটা সরকারি ডাক্তার, তাদের থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। যদি আপনার কাছে জেএসসি বা এসএসসি সার্টিফিকেট না থাকে, যদি জেএসসি এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে এটার দরকার নাই। তারপরে আপনার বাবা অথবা মায়ের এনআইডি আসছে কিনা। আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে, সেহেতু আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপর দেখেন আমার বয়সটা হয়ে গেছে। এখন আমার লেখা আছে পিতা ও মাতার কততম সন্তান। আমি নির্বাচন করব 2 নাম্বার সন্তান। তারপরে লিঙ্গ ঠিক এগুলো দিয়ে যাবেন। পুরুষ, জাতীয় পরিচয়পত্র নম্বর যদি আপনার থাকে দিবেন, না হলে দরকার নাই। জন্মস্থানের ঠিকানা দেশ বাংলাদেশ, এটা বাই ডিফল্ট যা আছে তাই। বিভাগ দিবেন, বিভাগ আমি দিলাম চট্টগ্রাম বিভাগ। জেলা দিবেন হচ্ছে চাঁদপুর। উপজেলা সিলেক্ট করলাম মতলব দক্ষিণ। পৌরসভা অথবা ইউনিয়ন, তা আমি ইউনিয়ন সিলেক্ট করলাম নারায়ণপুর। তারপরে হচ্ছে ওয়ার্ড, আপনার ওয়ার্ড দিয়ে দিবেন। এগুলো একটা একটা করে আপনার ডাকঘর যেটা আছে সেটা বাংলায় লিখবেন। ঠিক একইভাবে ডাকঘরটা ইংরেজিতেও লিখবেন। তারপরে আপনার গ্রাম বাংলা এবং ইংরেজিতে দুইভাবে লিখবেন। ভাষা বা সড়ক নম্বর যদি থাকে দিবেন, না থাকলে দরকার নেই। ওকে, তারপর হচ্ছে পরবর্তীতে, এই যে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে হচ্ছে পিতার জন্ম নিবন্ধন নম্বর যদি থাকে দিবেন, না থাকলে দরকার নেই। শুধু স্টার মার্ক যেগুলো থাকবে, স্টার মার্ক, এই দেখেন স্টার মার্কগুলো যেখানে থাকবে শুধু সেই ঘরগুলোই পূরণ করলেই হবে। পিতার নাম বাংলায় দিবেন, ইংরেজিতে দিবেন। পিতা জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন, পিতা জাতীয়তা দিবেন। ঠিক মাতার জন্ম নিবন্ধন নম্বর, মাতার নাম বাংলায় এবং মাতার নাম ইংরেজিতে। এই ঘরটাতে যেটা করতে হবে, সব দিতে হবে। পিতার নাম বাংলা এবং ইংরেজিতে, মাতার নাম বাংলা এবং ইংরেজিতে অবশ্যই দিতে হবে, মাতার জাতীয়তা অবশ্যই দিতে হবে। আর বাকি যেগুলো থাকলে আপনারা এগুলো ফিল আপ করবেন। আমি এগুলো ফিল আপ করে তারপর আসছি। দেখুন আমি এখানে আমার পিতার নাম বাংলায় দিয়েছি, ইংরেজিতে লিখেছি। পিতার জাতীয়তা বাংলাদেশি, সেটাও করেছি। ঠিক একইভাবে মাতার নাম বাংলায় ইংরেজিতে লিখেছি, মাতার জাতীয়তা বাংলাদেশি লিখেছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি এখানে দেই নাই, যদি থাকে দিবেন, না হলে দরকার নাই। দেন পরবর্তীতে ক্লিক করবেন।
পরবর্তীতে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান। আমি কোনোটাই নয়। তারপরে জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই, এটাতে ক্লিক করব। তারপরে আসুন এখানেও আমি একইভাবে কোনোটাই নয় ক্লিক করব। কোনোটাই নয় ক্লিক করার পরে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এখানে ক্লিক করব। ক্লিক করে একটু নিচে যাব, নিচে গিয়ে আবারও সেম একইভাবে পরবর্তীতে ক্লিক করব। তারপর দেখুন এখানে আসছে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক। এখানে কে আবেদন করতেছে, আমি কি নিজে আবেদন করতেছি না অন্যান্য জন আবেদন করতেছে। সো আমি নিজে আবেদন করতেছি, আমি নিজে দিলাম। নিজ দেওয়ার পরে এই যে আরিফুল ইসলাম আমার নাম চলে এসেছে। তারপরে কিছু আইন আছে, আপনাকে কিছু সংযুক্তি করতে হবে। এই সংযুক্তিতে আপনার জেএসসি বা এসএসসি সার্টিফিকেট দিতে হবে। যদি আপনার জেএসসি বা এসএসসি সার্টিফিকেট কোনোটাই না থাকে তাহলে একটা মেডিকেল সার্টিফিকেট নিতে হবে, ওইটা সংযোজন করতে হবে। তারপর আপনার মাতা এবং পিতার এনআইডি কার্ডের ফটোকপিটা ইমেজ আকারও দিতে পারেন বা ফটোকপি আকারও সংযোজন করতে পারেন। সো অবশ্যই খেয়াল রাখবেন যেই ফাইলগুলো সংযোজন করবেন এগুলো যেন 100 কিলোবাইটের বেশি না হয়। দ্যাট মিনস এটা 100 কেবি হতে হবে, 100 কেবির উপরে যেন না হয়, 100 কেবির মধ্যেই থাকতে হবে। সো আমি সংযোজনে ক্লিক করলাম। সংযোজনে ক্লিক করার পরে ক্যামেরা আসবে, ফাইল আসবে। যদি আপনি সরাসরি ছবি তুলে দিতে পারেন তাহলে ক্যামেরাতে দিবেন, আমি আমার ফাইল থেকে দিচ্ছি। ফাইলে ক্লিক করার পরে আমি ডকুমেন্টস চলে যাচ্ছি। আমার ডকুমেন্টস থেকে আমি আমার সার্টিফিকেট যে সার্টিফিকেটটা দিচ্ছি সংযোজন করলাম। সংযোজন করে এখানে দেখতেছেন ফাইল টাইপ। ফাইল টাইপে গিয়ে আপনি এটাকে বলবেন এটা কি। তো আমারটা হচ্ছে একটা জেএসসি সার্টিফিকেট, উপরেরটাতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তার পরবর্তীতে আরেকটা সংযোজন করব। সংযোজন করব আমার মায়ের এনআইডি কার্ড। হ্যাঁ, সো এনআইডি কার্ডটা হচ্ছে আমি সংযোজন করলাম। সংযোজন করে এখানে আমি ফাইল টাইপে গিয়ে আবারও সেম একইভাবে এটা হচ্ছে আমার পিতা বা মাতার এনআইডি কার্ড, এটাতে ক্লিক করলাম। দেন এগুলোতে আমি এবার আপলোড করব। আপলোড করার জন্য আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। দেখুন স্টার্টে ক্লিক করুন, আপনারটা আপলোড হয়ে গেছে। তারপর সেম একইভাবে এটাও স্টার্টে ক্লিক করুন। স্টার্টে ক্লিক করলে দুইটাই আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখন আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করার আগে একটু দেখেন আপনার সব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার সব ঠিক আছে, আমি পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে যা যা দিয়েছেন সব এখানে আসবে। এখানে একটু ভালো করে দেখে নেবেন আপনার সব ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, এগুলো একটু ভালো করে দেখবেন, চেক করবেন। যদি ভুল হয় পরবর্তীতে গিয়ে এগুলো সব এডিট করতে পারবেন। সো আমি দেখতে পাচ্ছি আমার সব ঠিক আছে। এখন এখানে আপনার ইমেল দিবেন, যদি ইমেল থাকে ইমেল দিবেন, আর না থাকলে দরকার নেই। আমি ফোন নাম্বার দিব। ফোন নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা করে দিয়ে আমি সাবমিট করব। আমার ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে আমি আমার ওটিপিতে ফোন নাম্বারে ক্লিক করলাম, একটা ওটিপি গিয়েছে। হ্যাঁ, সো ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিটে ক্লিক করব। দেখা যাচ্ছে ওটিপি ভেরিফিকেশন সাকসেস, আমার ওটিপি সাকসেস। তারপরে দেখেন আমার এখানে আমার জন্ম নিবন্ধনের যে আবেদনটা করেছি সাকসেস হয়ে গেছে। লেখা আছে আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে, জন্ম নিবন্ধনের আবেদন সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল হয়েছে, আপনার আবেদনপত্রের নম্বর। এখানে আমাকে একটা আবেদনপত্রের নাম্বার দিয়েছে, এই নাম্বারটা আপনারা আপনাদের যে ডায়েরিতে খুব সুন্দর করে লিখে রাখবেন, কারণ নাম্বারটা পরবর্তীতে দরকার হবে। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এবং আপনার যে ডায়েরি সেই ডায়েরিতে আপনারা অবশ্যই লিখে রাখবেন। তারপরে নিচে দেখা যাচ্ছে এখানে আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন। তারপরে নিচের প্রিন্ট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে 15 দিনের মধ্যে সংশ্লিষ্ট যে নিবন্ধকের নিকট দাখিল করতে হবে। এখানে সংশ্লিষ্ট নিবন্ধক বলতে বোঝাচ্ছে আপনি যদি ইউনিয়ন পর্যায়ে হন তাহলে ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান থাকবে তাকে, পৌরসভা হলে পৌরসভার ওয়ার্ড কমিশনার থাকবে, সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার, বা যেই পর্যায়ে লোকগুলো থাকবে তাদের কাছে আপনি এগুলা দাখিল করতে হবে অবশ্যই 15 দিনের মধ্যে। তো এই আবেদনপত্র প্রিন্ট করার অপশনে গিয়ে আপনার এই আবেদনপত্রটাকে প্রিন্ট করতে পারবেন, তাহলে এটা প্রিন্ট হয়ে সেভ হয়ে থাকবে। তারপর আপনি কম্পিউটারে গিয়ে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। এইভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে স্টেপ বাই স্টেপ কাজ করে জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি খুব সহজে করে ফেলতে পারেন। জন্ম নিবন্ধন আবেদন করার পরে এই আবেদনপত্রের ফর্মটি আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করে এই আবেদনপত্রের সাথে আপনার জেএসসি অথবা এসএসসি সার্টিফিকেট নিয়ে যাবেন। যদি জেএসসি বা এসএসসি সার্টিফিকেট না থাকে তাহলে অবশ্যই একটা মেডিকেল সার্টিফিকেট নেবেন। তার সাথে বাবার এনআইডি কার্ডের ফটোকপি, মায়ের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনার নিকটস্থ যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে, যদি পৌরসভা হয়ে থাকে পৌরসভার কার্যালয়, আর যদি সিটি কর্পোরেশন হয়ে থাকে সিটি কর্পোরেশনের কার্যালয়ে গিয়ে সাবমিট করবেন।
অবশ্যই 15 দিনের মধ্যে সাবমিট করবেন। সাবমিট করার পরে তারা কয়েকদিন এটা পর্যালোচনা করে দেখবে যে আপনার সব তথ্যগুলো ঠিক আছে কিনা। যদি সব তথ্যগুলো ঠিক থাকে তাহলে তারা আপনাকে একটা ফিরতি মেসেজ দিবে, মেসেজ অথবা ইমেল দিয়ে জানিয়ে দিবে যে আপনার সব তথ্যগুলো ঠিক, আপনি এখন আমাদের অফিসে এসে আপনার জন্ম নিবন্ধনটা সাইন করে নিয়ে যেতে পারেন। তখন আপনি আপনার যে নিকটস্থ সেই একই রকম ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার যে মেয়র তাদের সাইন দিয়ে, তাদের সিল দিয়ে আপনার জন্ম নিবন্ধনটা নিয়ে আসবেন। এখন অনেকে আপনারা প্রশ্ন করবেন যে আমাকে যদি ইউনিয়ন পরিষদে যেতে হয় বা পৌরসভায় যেতে হয় তাহলে আমি কেন ঘরে বসে অনলাইনে আবেদন করব। দেখুন, আপনি যদি ঘরে বসে অনলাইনে আপনার নিজেরটা নিজে আবেদন করেন তাহলে আপনার নাম, আপনার মায়ের নাম, বাবার নাম সব ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে পারবেন, যেটা আপনার দোকানে গিয়ে খুব সহজে দেওয়া যায় না। আপনি ঘরে বসে খুব সুন্দর করে সঠিকভাবে আপনার তথ্যগুলো দিয়ে আপনি আবেদন করলে খুব সহজে পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা অলরেডি এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।